এই তো মাত্র 1 মাস আগে দেওবন্দীদের ইন্ডিয়ার দারুল উলুম মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে এবং স্বীকৃতি দেওয়া হয়েছে গাজওয়াতুল হিন্দ নামক একটি ভবিষ্যৎবাণীর ব্যাপারে। দারুল উলুম দেওবন্দের এই মাদ্রাসার আলেমদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোনো শক্ত দলিল অথবা হাদিস রয়েছে কিনা, তখন তারা সুনান আন নাসাই থেকে একটি হাদিস পেশ করে। সুনান আন নাসাই কুতুবুল সিত্তার 6টি হাদিস গ্রন্থের একটি গ্রন্থ। এখানে আপনি দেখতে পাচ্ছেন দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার লার্জেস্ট সেমিনারির মধ্যে এই টপিক নিয়ে বারবার আলোকপাত করা হয়েছে এবং ফাতোয়ার মাধ্যমে গাজওয়াতুল হিন্দের সত্যতা বা ভ্যালিডেশন দেওয়া হয়েছে। তারা সেখানে উল্লেখ করেছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ন্যারেশন বা বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছেন যে আমরা অবশ্যই সিন্ধ বা ভারতের ওপর বিজয় লাভ করব। তারপর তিনি নিজের পক্ষ থেকে বলেন যে আমি যদি তাতে সামিল হওয়ার সুযোগ পাই তাহলে অবশ্যই আমার সমস্ত ধন দৌলত এবং নিজেকে কুরবান করে দেব, তাহলে আমি একজন মহান বা আফজাল শহীদ হিসেবে গণ্য হব। কিন্তু আমি যদি জীবিত থাকি তবে আমি হব গাজী এবং জাহান্নামের আগুন থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসকে কেন্দ্র করে যখন ভারতের উলামারা বিষয়টিকে ভ্যালিডেশন দেয় যে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে দলিলগুলো সঠিক, তখন ইন্ডিয়ান মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। ভারতীয় যে রাজনৈতিক দলগুলো বা ইসলাম বিদ্বেষী জনগণ যারা আগে থেকেই মুসলিমদেরকে টার্গেটে রেখেছিল এবং বাঁকা চোখে দেখত, তারা এই খবর বা এই ফাতোয়া শোনার পর আরও বেশি করে ফুঁসে ওঠে এবং তাদের মনের মধ্যে থাকা সেই ভয় যেটা তারা প্রায় সময় প্রচার করে বেড়ায় যে মুসলিমরা ভারতকে দখল করতে চায়, সেটা হোক লাভ জিহাদের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে, তা আবারও নাড়া দিয়ে ওঠে এবং উত্তপ্ত একটি পরিস্থিতি আবারও তৈরি হয়। আমি ভালো করেই জানি আপনারা কেন এতদিন যাবৎ গাজওয়াই হিন্দের এই টপিক নিয়ে আমাকে ভিডিও বানাতে বলেছেন, কেননা ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো যারা মুসলিমদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে তাদের রামরাজ্য কায়েম করতে চায়, হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করে মুসলমানদের ওপর চড়াও হতে চায়, মুসলিমদেরকে শাসন করতে চায়, তাদের এই নোংরা পরিকল্পনাকে রুখে দিতে পথ নির্দেশনার প্রয়োজন আছে এবং তা আমাদের ধর্মে আছে কিনা সেটি সবার জন্যই জানা জরুরি। এর প্রয়োজনীয়তা ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল মুসলমান অনুভব করছে। সেই অনুভূতি থেকেই ভারতের আলেমরা সেমিনারে উল্লেখ করেছে যে এই বিষয়ে তো আমাদের ধর্মে গোটা একটি চ্যাপ্টার রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পর আরেকটি বর্ণনা দেখতে পাওয়া যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে 2টি দল থাকবে যারা জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত। প্রথম, যারা সিন্ধ বিজয় করবে এবং দ্বিতীয়, যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দলের সাথে যুক্ত হবে। আর সিন্ধ বলতে কিন্তু শুধু ইন্ডিয়াকেই বোঝানো হয়নি, ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সব মিলিয়ে, যার মধ্যে কাশ্মীরও শামিল রয়েছে। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো আলাদা আলাদা ছিল না। এই জায়গাটি তো বিভিন্ন সময়ে আলাদা আলাদা হয়েছে, যেমন 1947 সনে পাকিস্তান এবং 71 সনে বাংলাদেশ। তবে সিন্ধ নদী ঘিরে যে ভূমি রয়েছে তার দিকেই ইঙ্গিত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিন্ধ রিভার, যেটিকে বর্তমানে ইন্ডাস রিভার বলা হয়, এই রিভারের আশেপাশের ভূমিতে বিজয় লাভ করার ভবিষ্যৎবাণী রয়েছে আমাদের ধর্মে। আর যারা বিজয় লাভ করবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এবং আরও একটি দল যারা ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনের পর তার দলে যুক্ত হবে কিয়ামত পূর্বে আসা ইহুদিদের ভণ্ড মসিহত দাজ্জালকে হত্যা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত একজন দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই বর্ণনা পাওয়া যায়। বর্ণনাটি আন-নাসাই এবং মুসনাদে আহমদে আছে, তবে সেখানে এই হাদিসটি বা হাদিসের চেইন দুর্বল বলা হয়েছে। তবে শেখ আলবানীর সহিহ হাদিসের সংকলন করা কিতাব সিলসিলা আস-সাহিহার হাদিসটিকে 1934 নম্বরে সহিহ হাদিস হিসেবে সাজিয়েছেন। তার মানে ওনার গবেষণা অনুযায়ী হাদিসটি সহিহ। গাজওয়ায়ে হিন্দ তেমনইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যাওয়া একটি ভবিষ্যৎবাণী, যেমনটা ঈসা ইবনে মারিয়াম এবং আল মাহদী আলাইহিমুস সালাম সম্পর্কে তিনি করেছেন। এখন প্রশ্ন হলো, এই ভবিষ্যৎবাণী শোনার পর কি তখন কেউ এই ইন্ডিয়াকে জয় করতে চায়নি? যেমনটা কনস্ট্যান্টিনোপল সম্পর্কে ভবিষ্যৎবাণী শোনার পর বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা তা জয় করার চেষ্টা করেছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের দ্বিতীয় খিলাফত উম্মায়াদ ডাইনাস্টি বা উম্মায়াদ ক্যালিফেট যেটিকে আমরা বলি, শাম দেশের, যার প্রথম খলিফা ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানকারই একজন সার্ভিস কমান্ডার, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ১০ বছর পর জন্মগ্রহণ করেছিল এবং সে একই সাথে হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই ছিল, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসিম, যে কিনা ৬৬১ সনে ইন্ডিয়ার ইন্ডাস রিভারের আশেপাশের এরিয়া ক্যাপচার করেছিল সেখানকার হিন্দু রাজা দাহিরকে হত্যা করে। ওনারা এর আগেও সিন্ধের জায়গার উপর বিজয় লাভ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবে মোহাম্মদ বিন কাসিম অবশেষে সফল হয়েছিল সেখানে রুল করতে। তাহলে আমরা বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাবার কিছু সময় পরেই সিন্ধ বিজয় হয়েছিল। তবে কি এই হামলার মাধ্যমে বা এই বিজয়ের মাধ্যমেই গাজওয়ায়ে হিন্দের প্রফেসি অথবা ভবিষ্যৎবাণী সম্পন্ন হয়ে গিয়েছিল? কিছু কিছু স্কলারদের মতে এই ঘটনা কিয়ামত পূর্বে ঈসা ইবনে মারিয়াম আসার সময় ঘটবে, কারণ হাদিসে দেখা যায় এ দুটি দল, এ দুটি বিষয় সম্পর্কে একই সাথে বর্ণনা করা হয়েছে। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন আমি সিন্ধের এই গাজওয়ায় শামিল হতে চাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেটা ওনার জন্য মুশকিল। এরকম যে আরেকটি ন্যারেশন বা আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, সেখানে উল্লেখ করা আছে আল্লাহ তাআলার রহমতে একটি সেনা দল ইন্ডিয়ায় জয়লাভ করবে এবং সেখানকার শাসক বা রাজাকে গলায় শেকল বেঁধে টেনে হিচড়ে নিয়ে আসবে কোথায়? সিরিয়াতে, শাম দেশে, এবং আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তারপর শাম দেশে ফিরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিমুসসালামকে খুঁজে পাবে। এর অর্থ গাজওয়ায়ে হিন্দের এই ঘটনাটি ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনের সময়কার, অর্থাৎ অতীতে নয়, কিয়ামত পূর্বে তা ঘটতে চলেছে এই হাদিস অনুযায়ী। এবং এই হাদিস, এই বর্ণনাটি সহিহ আল বুখারীর লেখক বুখারী রহিমাহুল্লাহর ওস্তাদ নাঈম বিন হাম্মাদ রহিমাহুল্লাহ তার কিতাব আল ফিতানে লিপিবদ্ধ করেছে বা যুক্ত করেছে। কিতাবুল ফিতান, যে কিতাবে ফিতনা এবং শেষ জামানা সম্পর্কে সকল হাদিস একত্র করা হয়েছে, সেই কিতাবের পৃষ্ঠা নম্বর ৪০৯-এ এই হাদিসটি আছে। আমার ব্যক্তিগত রিসার্চ এবং অ্যানালাইসিসের পর আমি বিশ্বাস করি গাজওয়ায়ে হিন্দের এই ঘটনাটি ঈসা ইবনে মারিয়াম বা ইমাম মাহদী আলাইহিস সালামের সময়কার, যখন ইসলামিক রেভলিউশন আসবে। ইউরোপ এবং আমেরিকা জোট বেঁধে মুসলিমদের বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে তারপর নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করতে চেষ্টা করছে, যার কারণে ওরা মিডল ইস্টে পাপেট সরকারদেরকে বসিয়ে সেখানকার মুসলিমদের ওপর অত্যাচার করছে, তাদেরকে দাবানোর চেষ্টা করছে, এবং একই সাথে এদিকে এশিয়ার মুসলিমদের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং তাদের পলিটিক্যাল লিডার, তাদের শাসককে দিয়ে। না হলে কি আর তাদেরকে একই রকম বুলি আওড়াতে দেখা যায়? It is a big idea, a new world order where diverse nations are drawn together in common cause. Every nation has a message to deliver, a mission to fulfill, a destiny to reach. यानी हर राष्ट्र के पास एक संदेश होता है, हर राष्ट्र का एक मिशन होता है जो उसे हासिल करना होता है। और सेकेंड वर्ल्ड वॉर के बाद एक दुनिया में एक नया ऑर्डर, न्यू वर्ल्ड ऑर्डर उसने आकार लिया। शांति के मार्ग पर चलने के शपथ हुए। इस मंत्र को लेकर के दुनिया के अंदर विचार प्रबल होते गए, शांति की चर्चा बहुत हुई। पोस्ट कोरोना भी एक नया वर्ल्ड ऑर्डर नजर आ रहा है। पोस्ट कोरोना के बाद दुनिया में एक नया संबंधों का वातावरण शेप लेगा। हमें तय करना है कि हम वर्ल्ड वॉर के बाद एक मुख्य दर्शक के रूप में बदलती हुई दुनिया को देखते रहे और अपने आप को कहीं एडजस्ट हो सकते तो करने की कोशिश की। आज पोस्ट कोरोना जो नया वर्ल्ड ऑर्डर तैयार होगा, और होना ही है, रूप का होगा, कैसा होगा, कौन उसको इनिशिएट करेगा, वो तो वक्त बताएगा। दुनिया ने जिस प्रकार से संकट को झेला है, दुनिया इस पर सोचने के लिए मजबूर हुई है और होना है। इसी स्थिति में भारत विश्व से कट करके नहीं रह सकता, भारत एक कोने में गुजारा नहीं कर सकता। हमें भी एक मजबूत प्लेयर के रूप में उभरना होगा। ভারতের এই স্বৈরশাসক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গভীর মিশনে রয়েছে, আর তা হল
হিন্দুত্ববাদীদের অনুভূতিকে কাজে লাগিয়ে তাদের জন্য রাম রাজ্য কায়েম করার প্রলোভন দেখিয়ে মুসলিমদেরকে এবং ইসলামকে এশিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়া। কিন্তু এটা নরেন্দ্র মোদীর নিজস্ব কোনো মিশন নয়, এটি নতুন বিশ্ব ব্যবস্থা দাজ্জালের জন্য তৈরি করার মিশন। হিন্দু ধর্মে আগেই শয়তানবাদ ঢুকে গেছে, তারা এগুলো বুঝবে না। দাজ্জালের ধর্ম এখন তাদের ধর্ম। এখন কথা হলো, পৃথিবীতে শুধু গাজওয়ায়ে হিন্দ নামক এই ইভেন্ট, এই ঘটনাটি মুসলিমদের জন্য যথেষ্ট নয়। এটা গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এখানকার অঞ্চলের মুসলিমদের জন্য, মানে আমাদের জন্য। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, আপনি ধরতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারেই ভবিষ্যৎবাণী করেছেন এবং আপনাকে উৎসাহ দিয়েছেন গাজওয়ায়ে হিন্দে শরীক হওয়ার জন্য। আমরা বেশিরভাগ খোরাসান বাহিনীকে নিয়ে কথা বলি, মিডল ইস্টের, কিন্তু সেখানে যারা জন্ম নিয়েছে সেটা তাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা একত্র হব সেই দলের সাথে, তবে আমাদের রোল আমরা যেখানে জন্মেছি সেখানে আগে। দেন গাজওয়ায়ে হিন্দের এই ইভেন্টের পর আমরা ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুক্ত হব। কিন্তু প্রশ্ন হলো, আমরা ভারতের এবং বাঙালি মুসলমান যারা ইন্ডিয়ার এই রাষ্ট্রপ্রধান দ্বারা নির্যাতিত, তারা কি গাজওয়ায়ে হিন্দের বা ঈসা আলাইহিস সালামের সেই সময়ের জন্য অপেক্ষা করব? না, গাজওয়ায়ে হিন্দের এই ঘটনা, এই ইভেন্ট ঘটবে, কিন্তু সেই ঘটনা ঘটার পূর্বেকার যে সিচুয়েশন সেটিও কেউ না কেউ তৈরি করবে। এখন ভাবুন, কিয়ামত পূর্বের এই বিশাল জিহাদের সেই সিচুয়েশন তৈরি করার পেছনে কি আপনার অবদান থাকবে? গাজওয়ায়ে হিন্দ, গাজওয়ায়ে ইউরোপ, গাজওয়ায়ে আমেরিকা, গাজওয়ায়ে ইসরায়েল সবই হবে। এই ভবিষ্যৎবাণীগুলোকে কেউ আটকাতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম সারা বিশ্ব শাসন করবেন, কিন্তু তিনি দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন না, করবেন দাজ্জালের পেয়াদাদের সাথে। দাজ্জালের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগে এই পেয়াদাগুলোর গলায় শেকল বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। তার মানে দাজ্জালের আগমনের জন্য, ঈসা ইবনে মারিয়াম বা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য আপনি অবশ্যই হাত গুটিয়ে এখন বসে থাকবেন না। আজকে বুঝিয়ে দিলাম কোন দিক থেকে, কোন সাইড থেকে, কাদের মাধ্যমে ওরা আপনার গলা চেপে ধরে শ্বাসরোধ করতে চাইছে, আপনাকে গোলাম বানিয়ে রাখতে চাইছে বা শাসন করতে চাইছে। এবং এটা কিন্তু আমার অ্যানালাইসিস তা নয়, 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গিয়েছেন আমরা যারা ভারত, বাংলাদেশ বা পাকিস্তানে থাকি আমাদের ব্যাপারে, এবং ওরা কিভাবে আমাদের টুটি চেপে ধরে আমাদেরকে ভাতে ও পানিতে মারার চেষ্টা করছে তা সম্পর্কে বিস্তারিত একটি ইম্পর্টেন্ট ভিডিও এর পরেই আসবে ইনশাআল্লাহ। সো ওই ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আর আশা করছি আজকের ভিডিওটিতে 20,000 লাইক চলে আসবে। কিছু মানুষ লাইকের কথা শুনে ভাবতে পারে, Brother, what's that? What's that, brother? যে নেহায়েতি তুচ্ছ একটা জিনিসের জন্য কেন ভিডিওতে বলি এসব লাইক কমেন্ট তো নেহায়েতি মূল্যহীন। হ্যাঁ, সত্যি আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই, না তো এই লাইকের মাধ্যমে আমার কোনো টাকা পয়সা উপার্জন হবে, না তো খুশিতে ডোপামিন রিলিজ হবে মস্তিষ্ক থেকে। তবে ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী ইউটিউব কোম্পানি এমন একটি সিস্টেম করে রেখেছে যে আমি যে ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি আপনাদের কাছে পৌঁছে দিতে, সেটি আবার আপনিও অন্যের কাছে পৌঁছে দিতে পারবেন এই লাইক করার মাধ্যমে। সুতরাং এই দাওয়াতের কাজ আপনি করতে পারছেন একটি মাত্র লাইকের মাধ্যমে, এবং আপনাদের এই প্রিয় চ্যানেল সিক্রেট রিভিল্ডকে হেলদি রাখতেও এটা জরুরি। আশা করছি বুঝতে পেরেছেন। সিক্রেট রিভিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান, সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।